হ্যালো বন্ধুরা, আমার আদি ব্লগে সবাইকে স্বাগত। আমি যে বসে বসে বাড়িতে বসে বসে কোথায় গেলো ছুরিটা, এই যে ফুলকপি ওর বাবাকে কেটে দিচ্ছি। ফুলকপি কেটে দিচ্ছি। এই যে বাবুর টেবিলটা আছে না, এই টেবিলটা, এই টেবিলটা বসে বাবু পড়াশোনা করে। ওদের পাড়া থেকে যায় না, ওর থেকে কিনেছিলাম। বসে বসে কাটছি। কিছু কেটে না দিলে না পারে না রান্না করতে, এই জন্য কেটে দিচ্ছি। কী রান্না হবে বলছি, আজকে বৃহস্পতিবার, তা বৃহস্পতিবারে তো কী আর রান্না করবো। তো আমি হলে দু একটা পদ আরও করি, কিন্তু বাবা যা পারে করুক, একটা রান্না করতে করতে তো অনেকটাই টাইম লেগে যাচ্ছে। এই দেখে ফোন নিয়ে উঠে পড়েছে। হ্যাঁ, ফোন নেই দেখুন। বেবউ যেতে পারবো না মা, বেবু যেতে পারবো না তো। ফোন জাহাজ আছে, রাখ 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 রাখ। দেখুন কি বদমাইশি করছে, দেখছেন? আবার করে না ওরকম করে না। হ্যাঁ, নমো নমো। হরি ওম। তোমার ঠোঁটটায় কি হলো আবার? ঠোঁটটা রকম হয়েছে কেন? ভালো করে গেঞ্জিটা পরো, গেঞ্জিটা নামাও ভালো করে, গেঞ্জিটা ভালো করে নামাও। এরকম শাঁখ বাজাচ্ছে। আমি ফুলকপি কাটছিলাম, ও এসে গেল। এই যে ফোন দেখছে, খালি ওর বাবার ফোনটা নিয়েছে। বাবা বাড়িতে আছে, আমাকে একটু ভয় করে, বাবাকে একদম ভয় করে না, কথাই শোনে না কিচ্ছু। দেখা তো কেমন লাগছে, ঘর কি অবস্থা। এই যে বদমাইশি করে চলে গেল। বাবা ওনার খাবার রেডি করছে, খাবার মানে ওটস হবে এখন। ওটস কি গো, এই মাঝে মাঝে এসে কতটা হলুদ কতটা নুন এসব দেবো দেখিয়ে যাচ্ছে। ভাতটা হয়েছে নাকি দেখিয়ে যাচ্ছে, ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি দেখিয়ে যাচ্ছে। দেখতে করতে করতে তো না টাইম লাগছে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। আমি ওয়াকারটা নিয়ে গেছি, আমাকে বকছে যে না তুমি যাও, আবার বিপদ বাড়াবে। ওয়াকারটা নিয়ে যা হোক করে গিয়ে ডালটা বসাতে গিয়েছি, তখনই ও এসে গেছে। বা কোথায় বাইরে নাকি করছিল, এসে গেছে, কাছে জল দিচ্ছিলাম। আড়াশটা কেটে দিই, মামি ছেলেটাকে বসে বসে খাওয়াই, খেতে খাওয়াতে পারছি, এটাই অনেক। তুমি তো তাহলে পাটা ভেজাইতে পারবে না। না, আজকে তো স্নান করতে হবে, কালকে তো স্নান করা অসুবিধা গো, পায়খানা করা, খুব অসুবিধা। আর কতটা উঁচু বলো তো? না, ওটাই যাই না, ওইটাই যাই। বোনের বাড়ি চলে যাব। যাও, এখান থাকা মানে তো ওখানে যত্ন হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওরা দেখতে পারবে, করিয়ে দেবে। হ্যাঁ, দাদা ও বাবাকে নিয়ে থাকুক। হ্যাঁ, করে দেবে। দাদা অফিস থেকে এসে আবার বাবাকে দিয়ে দিবে। বাবা তো দাদার খাটুনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাদার খাটুনি হয়ে যাচ্ছে, ও দাদার খাটুনি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনে কম একটু, দাদার খাটুনি হয়ে যাচ্ছে না। হ্যাঁ, নিজেরটা নিজে দেখতে পাচ্ছে না। বেটা ছেলেরা অফিসে যেরকম কাজের মধ্যে থাকা আর সংসারের কাজের মধ্যে থাকা একটা আলাদা না। মেয়েদের কাজ, ছেলেদের কাজ, সে অফিস টফিস যায়। আমার পক্ষে, আমার কথা বলছি আমি। ওইখানে যে তোমাকে ওরা দেখতে পারবে। আর এখান থেকে কাছাকাছি হইলে পরে হয়তো অত দূর থেকে যাতায়াত করতে পারে। কথা বলছে আমার হেল্পিং হ্যান্ডটা, কথা বলছে। দাদার অসুবিধে, বাবাকে দেখা করতে, ও তো দেখে। দেখাবো কপি কাটা আমাদের কত দেখা। 1 মাস, 1 মাস, 1 মাস, 1 মাস তাহলে ভালো। 1 মাস
তাও 1 মাস কাটতে কাটতে কত যে সময় যাবে কে জানে। হ্যাঁ এবার ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ব্যান্ডেজ করাতে ভালো। সাবধানে চলাফেরা করুন, তাড়াহুড়ো করুন। ওইটাই তো। পাপা পাপা বাবা খাওয়াচ্ছে, বকছে, ওই এদিক ওদিক করছে না, বদমাইশি করে। আর বাবার কাছে বেশি বদমাইশি করে, একদম ভয় করে না বাবাকে। ওর বাবা পারেও না ওর সাথে। কে নাচ করছে? কে? কার পায়ের আওয়াজ পাচ্ছি রে বাবু? আমি তো উঠে যেতেও পারছি না যে গিয়ে আপনাদের দেখাবো ও নাচে, মানে ফোন চললে ও নাচে। আমাকে আলুটা দিয়ে গেলে না? বিজয়দাকে বলো তো আলুটা দিয়ে যেতে। তোমাকে আর নোংরা ভাত করতে হবে না, বাবুকে খাওয়াচ্ছ তো। তুমি আমাকে বিজয়দাকে বলো আলুটা দিয়ে যেতে। আলুটা আর ওই যে ওটাকে কী বলো, আলু চাছাটা দিয়ে যেতে বলবে। বেশ হয়েছে আমার বাবা, এমন নাটকে দিল না, কি বলবো। কপিটা ভালো এনেছে, এমনিতে বাজার খুব একটা ভালো করতে পারে না, কপিটা ভালো এনেছে। বাজার সব পাকা টাকা এটা ওটা যা দেবে তাই নিয়ে চলে আসে। আমি অনেক দিন থেকে আমি বাজার টাজার সব করি, মানে যা তা দেবে নিয়ে চলে আসবে দাম দিয়ে। ঢ্যাঁড়স, পাকা পাকা ঢ্যাঁড়স, এগুলোকে খাওয়া যায়। এক একটা জিনিস এমন পাকা খাওয়া যায় না। ঢ্যাঁড়স, বিনস, এগুলো অনেকবার ওই বাজার করতো প্রথম প্রথম বিয়ের পর পর। তারপর থেকে আমি শুরু করলাম, না তোমাকে বাজার যেতে হবে না, সবটাই এখন আমি করি। আমার পুরো অভ্যাস হয়ে গেছে, মানে আমার এগুলো কোনো কাজের মধ্যে মনেই হয় না, আমি সব করতে পারি। সব রবিবারে উঠে বাজার করা, এসে সব কিছু গুছানো, ধোয়া, রান্না করা, টিফিন করা, সব কিছু আমার অসুবিধে কিছু হতো না। ঝটপট 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 করে আমি সব কাজ করতে পারি। সেই লোক বসে গেছি, মানে যে কী হচ্ছে। তারপরে আমি সমস্যায় যেখানে যাই বাবাই ক্র্যাশ। সব কাজ করছে একটা একটা করে, আলু দিয়ে গেল, জিজ্ঞেস করে করে কাজ করছে, আলুটা দিয়ে গেল, ধুয়ে দিয়ে গেল। একটু পরে দেখুন না আমাকে খাবার দেবে, এটা দেবে ওটা দেবে, ফল কুচিয়ে দেবে, এত মানে সাপোর্টিভ কী বলবো। বাড়িতে থাকলে খুব করে, খুব যত্ন করে, খুব মানে ও তো দেখে আমি পুরোটাই করি, বাবুকে তোকে দেখতে হয় না, একদম বাবুকে দেখতে হয় না। একদম ও তো 9:30 এক এক সময়, 9টা 8:30 তো অফিস চলে এক এক সময় কোনো কাজ থাকলে। এবার বাবাইকে ওড়ানো থেকে, দুটো লোককে দেখানো থেকে সবটা আমি করি, বোঝে। সেই জন্য যেদিন বাড়ি থাকে সেদিন অনেকটাই করে দেওয়ার চেষ্টা করি, অনেকটাই। মানে আমি আরও বলি তুমি বসো না, তুমি বসো, আমি এগুলো দেখে নিচ্ছি, তুমি কেন করতে আসছো। তো তাও খাও না গো, করো না, এই সব করতে হয় আমাকে পেছনে পেছনে। ভালো লাগে গো, সব সময় এটা ওটা একটু এইগুলো এরকম কিছু পারেন তো। মানে যে কবে আবার সেই ফর্মে ফিরে আসবো, সবাই আশীর্বাদ করুন যেন খুব তাড়াতাড়ি আসবে। এই মামা ওর হাতে পাঠাও তো, আলু ছাঁচাটা পাঠাও না, কপি কাটা হয়ে গেছে। এ রাজাই, যা ইচ্ছা তাই বলি আমি, আমার আদরের নাম বলে বাবু বলি, রাজাই বলি, মাম্মা বলে। আমি বলেছি তুই যতদিন আমাকে না মা বলতে পারবি আমি তোকে মা বলবো, এই কথা বলেছি। মানু, মানু আয়, দিয়ে যা বাবা, আলু ছাঁচাটা দিয়ে যাও। আসছে আলু ছাঁচাটা হাতে নিয়ে, খেয়ে নাও, খেয়ে নাও।
ওর ঠোঁটটা একটু দেখো কেমন একটা হয়েছে, যেন লাল হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। আলু চাষাটা এসে দিয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, ওকে বাবা ওখানে খাওয়াচ্ছে, আমি দেখাতে পারছি না, আমি গিয়ে উঠতে পারছি না, গিয়ে দেখাবো। ঠিক আছে, আবার পরে দেখা হবে, আবার পরে দেখা হবে। আবার সুস্থ হলে সবার সঙ্গে খুব আনন্দ করবো, বোনের বাড়ি যাই, সেখানে একটু ভালো থাকবো। ওদের খুব খোলামেলা বাড়ি, বড় বাড়ি, খোলামেলা, আর একটু বদ্ধ, এদের খুব খোলামেলা ভালো হয়। আমার তাছাড়া বদ্ধ হোক যাই হোক, আমার বাড়ি আমারও ভালো, বলুন না। আমি দেখি যেরকম থাকবো নিজের বাড়িতে, আর অন্যের বোন হলেও অন্যের মানে তবু তো একটু আলাদা আছে, এই জন্যই একটা থাকে। ও আমার কোনো অযত্ন পায় না, আমার বোন আমার একদম সব সময় করে, বাপরে এত যত্ন, এত আমাকে নানা রকম পরামর্শ দেয়, দিনের দিদি এই এই ওটা করবি না, ওই সেটা করবি না। কবে রেগে বোম হয়ে গেছে যখন বলেছে যে অবজারভেশনে থাকতে হবে, 3 দিন আসতে পারবে না। এবার তো ওয়েট করছে কবে আসবে কবে আসবে, আর আসবো না শুনে ওই রেগে বোম হয়ে গেছে। ভাইকে আসতে বারণ করেছি, আমি সেদিন একটু ভুল বলেছি, সরি বন্ধুরা, আমার ভাইয়ের বউ হচ্ছে আশা করে, এবার ওদের তো কাজ থাকে। এবার ভাই আসতে চাইছিলো, ভাইকেও বারণ করেছি যে না, মায়ের ভরসায় বাচ্চাটাকে রেখে আসবি, তোকে আসতে হবে না, কাল আসতে চাইছিলো। আর তাকেও মানে ভাই তো পেরিয়ে লাইনে থাকে, আর মানে দেখার জন্য ছটফট করছে কী অবস্থা, কী পজিশান হয়ে আছে না হয়ে আছে। এইবার সব রাগ করছে যে কবে দেখবে আমাকে, কবে। বোন তো প্রথম দিন এসেছিলো, একদিন ছিল, আর আর ভাইও ছটফট করছে, মা ছটফট করছে, মাকে তো না কেউ আনলে আসতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হলো, আবার পরে কথা হবে, রাখছি, হ্যাঁ, ভালো থাকবেন।